হাই এভরিওয়ান, আপনি কি ইনভেস্টিং করার কথা ভাবছেন? আপনি মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর কথা শুনেছেন, কিন্তু এই দুটো সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। তাই আপনি কোনটিতে ইনভেস্ট করবেন সেই সম্পর্কে আপনার কোনো নলেজও নেই। এর ফলে আপনি কি প্রচন্ড চিন্তিত? আরে এক্ষেত্রে চিন্তা করার কোনো দরকারই নেই, কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র আছে আপনাদের সাথে, আপনাদের সমস্ত চিন্তার অবসান ঘটাবে। এই ভিডিওতে আমি মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ নিয়ে ডিটেলে আলোচনা করেছি। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খান মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, মিউচুয়াল ফান্ডের বেসিক্স নিয়ে বেসিক্স অফ মিউচুয়াল ফান্ড নামে একটি ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের যাদের মিউচুয়াল ফান্ড নিয়ে তেমন কোনো নলেজ নেই তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন। তবুও সংক্ষেপে আমি বলছি, মিউচুয়াল ফান্ড হলো যখন আমার আপনার মতো প্রত্যেকের টাকা কোনো একটা ফান্ডে জমা হয়ে সেই টাকা কোনো ফান্ড ম্যানেজার তার ম্যান্ডেট অনুযায়ী কোনো নির্দিষ্ট ক্যাটাগরির স্টকে ইনভেস্ট করে, সেটি হলো মিউচুয়াল ফান্ড। ধরুন, উদাহরণস্বরূপ ধরা যাক কোনো লার্জ ক্যাপ ফান্ড। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার সমস্ত টাকা ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট লার্জ ক্যাপ স্টকে করতে থাকে। অনুরূপভাবে স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে কি হয়, ফান্ড ম্যানেজার তার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট স্মল ক্যাপ স্টকে ইনভেস্ট করতে থাকে। এইভাবে ফান্ড ম্যানেজার তার ম্যান্ডেট অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট টাইপের স্টকে ইনভেস্ট করতে থাকে। এটি হলো মিউচুয়াল ফান্ড। অন্যদিকে ইটিএফ হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ইটিএফ এর মাধ্যমে কোনো স্টকে ইনভেস্ট করা যায় না। ইটিএফ কোনো একটি বেঞ্চমার্ক বা ইন্ডেক্সে ইনভেস্ট করে। ওই বেঞ্চমার্ক বা ইন্ডেক্সে যে সমস্ত স্টক থাকে তাদের ওয়েটেজ অনুযায়ী প্রপোর্শনেট রেশিওতে ইনভেস্ট করে। উদাহরণস্বরূপ নিফটি 50 ইটিএফ। নিফটি 50-তে 50টা কোম্পানির লিস্ট আছে এবং ওই 50টা কোম্পানির বিভিন্ন ওয়েটেজ আছে। ইটিএফ কি করছে, ইটিএফ ইনভেস্টিং যখন হচ্ছে ওই 50টা কোম্পানিতে প্রতিটা কোম্পানির যা ওয়েটেজ সেই ওয়েটেজ অনুযায়ী ইনভেস্ট হয়। এবারে স্ক্রিনের ব্যাপারটা বোঝা যাক। প্রথমে বলেছিলাম নিফটি 50 কোনো একটি ইন্ডেক্স বা বেঞ্চমার্ককে ফলো করে। এখানে দেখুন বিভিন্ন ইটিএফ আছে। এই যেমন নিফটি এবিএসএল নিফটি 50 ইটিএফ। এটা কি করছে, নিফটি 50 বেঞ্চমার্ককে ফলো করছে। আবার দেখুন এবিএসএল নিফটি হেলথ কেয়ার ইটিএফ। এ কি করছে, হেলথ কেয়ার সেক্টরের বেঞ্চমার্ককে ফলো করছে। নেক্সট দেখুন নিফটি পিএসসি ইটিএফ, অর্থাৎ পিএসসি যে বেঞ্চমার্ক আছে তাকে ফলো করছে। নিফটি নেক্সট 50 ইটিএফ, অর্থাৎ নিফটি নেক্সট 50 যে আপনার বেঞ্চমার্ক আছে সেইটাকে ফলো করছে। নেক্সট নিফটি আইটি ইটিএফ, অর্থাৎ আইটি যে বেঞ্চমার্ক আছে, নিফটি আইটির যে বেঞ্চমার্ক আছে সেটাকে ফলো করছে। এরপরে আমি অ্যাক্সিস 50 নিফটি 50 ইটিএফ এর পেজে যাওয়া যাক। দেখুন, প্রথমেই বলেছিলাম ইটিএফ কোনো একটা বেঞ্চমার্ককে যে স্টক আছে তাদের যে ওয়েটেজ আছে সেই অনুযায়ী সেই প্রপোর্শনেটলি ইনভেস্ট করে। যেমন দেখুন অ্যাক্সিস নিফটি 50 ইটিএফ নিফটি 50-কে ফলো করছে, নিফটি 50 ইন্ডেক্সকে ফলো করছে এবং নিফটি 50 ইন্ডেক্সে যে সমস্ত স্টক আছে তাদের যে ওয়েটেজ আছে সেই অনুযায়ী ইনভেস্ট করছে। দেখুন প্রথমেই দেখুন এইচডিএফসি ব্যাংকের হোল্ডিং সবচেয়ে বেশি, কারণ হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ নিফটি 50-তে সবচেয়ে বেশি, তাই এইচডিএফসি ব্যাংকের হোল্ডিংও বেশি। নেক্সট তারপরে আইসিআইসিআই ব্যাংক, তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তারপরে ইনফোসিস, এইভাবে ইনভেস্ট করতে থাকে। অর্থাৎ এখানে ফান্ড ম্যানেজারের কিন্তু কোনো নির্দিষ্ট রিসার্চ থাকে না যে আমি এই ফান্ডে বেশি ইনভেস্ট করব, এই স্টকে বেশি করব, এই স্টকে কম করব, সেইভাবে হয় না। ওখানে যা ওয়েটেজ আছে নিফটি 50 সেই ওয়েটেজ অনুযায়ী প্রপোর্শনেটলি ইনভেস্ট হতে থাকে। অনুরূপে দেখুন একটা লার্জ ক্যাপ স্টক নিয়েছি, এইচডিএফসি লার্জ ক্যাপ স্টক। এই লার্জ ক্যাপ স্টকে দেখুন 94.03% এই লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট করেছে।
লার্জ ক্যাপ স্টকের মধ্যে দেখুন এইচডিএফসি ব্যাংকে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে 10.19%। তারপরেই দেখুন আইসিআইসিআই ব্যাংকে করেছে 10.12%। তারপরে দেখুন লার্সেন টুব্রোয় করেছে, ভারতী এয়ারটেলে করেছে, এইভাবে ইনভেস্টমেন্ট করেছে। এখানে ফান্ড ম্যানেজার কিন্তু নিফটি ফিফটিতে যা ওয়েটেজ আছে সেই অনুযায়ী কিন্তু ইনভেস্ট করছে না। ফান্ড ম্যানেজার তার নিজস্ব রিসার্চ অনুযায়ী তার বিভিন্ন স্টকে ইনভেস্ট করছে। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্য কি। এবার মিউচুয়াল ফান্ড হলো অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড আর ইটিএফ হলো প্যাসিভলি ম্যানেজ ফান্ড। তাই ইটিএফ এর এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিওর চেয়ে অনেক কম হয়। এক্সপেন্স রেশিও কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন, তাও আমি বলে দিচ্ছি। এক্সপেন্স রেশিও হলো, ধরুন মিউচুয়াল ফান্ডে আপনি যে ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্ট করার জন্য মিউচুয়াল ফান্ডের একটা ফান্ড ম্যানেজার রাখতে হয়। এছাড়া মিউচুয়াল ফান্ডের অফিস এক্সপেন্স, স্যালারি, স্টাফ স্যালারি এসব দিতে হয়। তার জন্য মিউচুয়াল ফান্ড প্রথমেই আপনার থেকে একটা অ্যামাউন্ট কেটে নেয়, সেটি হলো এক্সপেন্স রেশিও। নেক্সট আসা যাক এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও সর্বদা মিউচুয়াল ফান্ডের বেশি হয় ইটিএফ এর থেকে। দেখুন এইচডিএফসি লার্জ ক্যাপ ফান্ডের এর এক্সপেন্স রেশিও কত? 0.99%, মানে প্রায় 1%। সেখানে নিফটি 50 ইটিএফ, এই যে অ্যাক্সিস নিফটি 50 ইটিএফ, এর এক্সপেন্স রেশিও কত? মাত্র 0.04%। কোথায় 0.99% আর কোথায় 0.04%। অর্থাৎ ইটিএফ এর এক্সপেন্স রেশিও সব সময় মিউচুয়াল ফান্ডের চেয়ে অনেক কম হয়। দেখুন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি এসআইপি এবং লামসাম যে কোনো একটিতে ইনভেস্ট করতে পারেন। এসআইপির মাধ্যমে আপনি মাসে একটি নির্দিষ্ট দিনে টাকা জমা করতে থাকেন, তাতে মার্কেট আপই থাকুক বা মার্কেট ডাউনে থাকুক আপনি ইনভেস্ট করতে থাকেন এবং আপনার টাকা বড় বড় ফান্ড ম্যানেজাররা বিভিন্ন ফান্ডে বা বিভিন্ন স্টকে ইনভেস্ট করে। এক্ষেত্রে আপনার স্টক মার্কেট নিয়ে যদি একবারে জিরো নলেজও থাকে কোনো অসুবিধা নেই, কারণ আপনার টাকা বড় বড় ফান্ড ম্যানেজাররা ম্যানেজ করে। অন্যদিকে ইটিএফ এর মাধ্যমে আপনি মার্কেট থেকে কম দামে ইটিএফ কিনে পরে বেশি দামে বিক্রি করতে পারেন। তাই এক্ষেত্রে আপনার নলেজ থাকা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, যদি অবশ্যই আপনি ইটিএফ ট্রেডিং করেন তাহলে অবশ্যই আপনাকে নলেজ থাকতে হবে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু ট্রেডিং তো নেই, তাই আপনার নলেজ না থাকলেও চলবে। এরপর আসা যাক মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি কেবলমাত্র ইনভেস্টিংই করতে পারবেন, কোনো ট্রেডিং করতে পারবেন না। কিন্তু ইটিএফ এর মাধ্যমে আপনি ট্রেডিংও করতে পারবেন। দেখুন আমি এতক্ষণ ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড নিয়ে একটি কম্পারেটিভলি আলোচনা করলাম, তাই আপনার পক্ষে কোনটা সুইটেবল সেটা আপনাকেই ঠিক করতে হবে। নিচে কমেন্টসে আপনারা লিখে জানান আপনি কিসে ইনভেস্ট করতে চান, মিউচুয়াল ফান্ড না ইটিএফ। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে এটিকে স্প্রেড করে দেবেন। যদি এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরি আপনাদের থাকে তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে লিখে জানান। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।